মাওলারে তুমি সবই জানো, আমায় কোন সময় কোন ভাবে রাখো, আমি বলবো কেন। এই মাউথপিসটা চেঞ্জ করে দেবেন, গলা শুকায় আসে, ওইগুলা দিয়ে দেবেন, একটা থাকে। হ্যাঁ, শিশু যেমন মায়ের কুলে ওরে দেখো কি চাইতে কি বলে ফেলে, শিশু যেমন মায়ের কুলে ওরে দেখো কি চাইতে কি প্রভু বলে ফেলে, ওরে না চাইতেই বুঝে ফেলে, ও না চাইতে বুঝে ফেলে, ও দেখো না চাইতেই বুঝে ফেলে, তুমি বুঝবে না কেন। আমার বলতে সবই তোমার, তো আমার বলতে সবই তোমার, দয়ালি রে ওরে আমি কি করব তো মারে দিয়া, মাথা নাই যা ব্যথা কি না দেখো মাথা নাই ব্যথা কি তা সুখ দুঃখ সমানো, কোন সময় হালে রাখো আমি বলবো কেন, দয়ালানি বলবো কেন, দয়ালানি বলবো কেন, না চাইতেই দি এসো কত দরদি, দয়া ওরে আমি সেই শুকরিয়া প্রভু করব কত, না চাইতেই দি এসো কত, ওরে আমি সেই শুকরিয়া মাওলা করব কত, মালিক সরকার হয়ে নত, মালিক সরকার হয়ে নত, আমার মালিক সরকার হয়ে নত, ভজিব চরণ গোপালটা বক্স মারা মা ফাতেমা হযরত আলী ইমাম দুইজন রাত বাগদাদেতে রইবরতি ভক্তি দিয়া যায় আজমিরেতে খাজা বাবা দেখা যেন পাই
শাহজালাল শাহপরাণ ভক্তি করি করে আল ফেসানি বাহাউদ্দিন ভক্তি রয় দরবারে এবার বিশ্বর আউলিয়া যত ভক্তি দিয়া যাই মিরপুর সাহালি বাবা ভক্তি তার দরগায় চট্টগ্রাম মাঝবান্ডারি ভক্তি দিয়া যায় সাথুরিয়ায় ওকালুসা দেখা যায় সিরাজ চাঁদের পাক দরবারে ভক্তি দিয়া যায় কোথায় আছো কেমন আছো দেখে যাও আমায় বর্ণি আবু হাম্মদ চিস্তি ভক্তি করি তরে হাটিয়াতে সাংসব দেখা দাও আমাদের ভৈরাবরের পাক দরবারে ভক্তি দিয়া যাও আগিমারি জামান স্বভাব দেখা দাও আমার সন্তোষে মাওলানা ভাষায় ভক্তি করি তরে সামান পাগল ভাইলা পাগল ভক্তি রায় দরবার নবদেশ পাগল রসের পাগল কাশেম পাগল ভক্তি দিয়া যায় আতিকুর রহমান বাবার প্রতি ভক্তি রেখে যায় সভাপতি ইসরাফিল বাবা ভক্তি দিয়া যায় আসনপতি জাইনাল পীর সাহেব ভক্তি রাঙ্গা পায় এবার সম্মানিত পীর মা সাহেব ভক্তি দিয়া যায় উপস্থিতি ভক্তি রাঙা পায় তার সঙ্গীতে আছে যারা সালাম জানাই আছেন যিনি প্রেমের সালাম ভাই সাথী শিল্পী আলামিন সরকার ভক্তি করি মানিক ভাইয়ের প্রতি প্রেমে ভক্তি সভা করে জন্মদাতা পিতা মাতা ভক্তি দিয়া যায় যাদের উশিলা করে আসলামে প্রধান অতিথি ভক্তি দিয়া যায় নেতা নেত্রী আছে যত ভক্তি রাঙ্গা পায় কোথায় বাবা মিঞ্জু সাহেব এসে আমি মনে বিশ্বাস করি ও বাবা তুমি আমার কোথায় বাবা মালিক সরকার ধরে মায়ের হায় বিপদে পড়িয়া ডাকি ভক্তি যেখানে সেখানে ধরো মায়ের হাত বিপদে পড়িয়া ডাকি অতিশয় আবু তালেব নাম কি আবু তালেব নাম কি আবু তালেব নাম কি আমার চাই যে সাধুর চরণ ধুল ডাকি তরে সিরাজ চান রে ও তুমি দেখা দাও শিয়া রে কোন দিন হবে তোর শোনে মিলন রে আর কি হবে আমার তোর শোনে মিলন আশা গেল রে জীবন আশা গেল রে জীবন শান্ত যেন ধরে থাকে
তরে আমি জিজ্ঞাস করি জানে তারে গো ও শিরাচ্চা কোথাও না পা তোমার ধরস আরে কোথাও না পা তোমার ধরস কোথাও না পাই আমি তোমার ধরস আশা তোর সাথে কোনদিন হবে তোর সাথে তুমি বিনে আমি একা তাই হলো গৃহে থাকারে ও বিন্দু তাই হলো আমার গৃহে থাকারে ও এখন রাখায় আমার একবার সে দাও হে দেখা সিরাজ বাবা যায় না আমার এ পান রাখা আরে ও দরদি একবারে সে দাও হে দেখ ভক্তের আশা করো হে পুরো ভক্তের আশা করো হে পুরো সিরাজ বাবা ভক্তের আশা করো হে পুরো আশা গেল রে জীবন আশা গেল রে জীবন কোনদিন হবে
তোর সাথে মিলন রে বন্ধু কোন দিন হবে তোর সাথে আশা জীবন বাবা তুমি আমার আমি তোমার দয়াল চাই তুমি ছাড়া কে দুঃখিনীরা কে বুঝবে কে বুঝবে এই দুঃখিনীরা কে বুঝবে আশা গেল রে জীবন কোন দিন হবে তোর সাথে মিলন রে বন্ধু আর কি হবে আমার তোর সঙ্গে আশা গেল রে তুমি আমার কলঙ্ক দয়াল মাইক ঠিক আছে কিন্তু এইবার ধরেন না তুমি আমার তুমি আমার মন বাগানের মনে রাঙানো তুমি আমার কলঙ্ক দয়াল তুমি আমার তুমি আমার মন বাগানে মন রাঙানু আমি মনানন্দে মনানন্দে তুলে সেই ফুল মনানন্দে তুলে সেই ফুল গাথি নামের মালা সিরাত চান গাথি নামের মালা কুসাম মজালা সিরাত চান কুসাম মজালা সিরাত চান কুসাম মজালা তোমার কথা ভেবে ভেবে রাত্র জেগে থাকি প্রভাতে উঠিয়া যেন তোমার মুখটা দেখি তোমার কথা ভেবে ভেবে সুলেমান শাহ রাত্র জেগে থাকি
প্রভাতে উঠিয়া যেন তোমার মুখটা দেখি দেখি মিন্দুষা তোমার মুখটা দেখি মিন্দুষা তোমার মুখটা দেখি আমার শীতল হবে পুড়ায়া শীতল হবে পোড়ায়া কি শীতল হবে পুড়ায়া কি প্রাণ গোবিন্দ কালা তুমি আমার প্রাণ গোবিন্দ কালা কুসুম মজালা শিরঞ্জন কুসুম মজালা শিরঞ্জন কুসুম মজালা তোমার কাছে চাওয়ার মতো ও সিরাজ চান ভক্তের কিছু না এক মুহূর্ত হলেও যেন মরণ সময় পাই শিরঞ্জন মরণ সময় পাই মিন্দুজন মরণ সময় পাই তোমার কাছে চাওয়ার মতো দয়াল আমার কিছু না এক মুহূর্ত হলেও যেন মরণ সময় পাই গো দয়াল মরণ সময় পাই শিরঞ্জন মরণ সময় পাই উস্তাদ মালিকের বলার কি শোনাই মালিকের বলার কি শোনাই মালিকের বলার কি শোনাই এই হইল সব বলা তোমার চরণে এই হইল সব বলা কুসুম মজালা রে দয়াল কুসুম মজালা শিরঞ্জন কুসুম মজালা দয়াল রে আমার তুমি গোছাও মম জ্বালা দয়াল রে দরদি আমার শিরাচা দরদি রাখো মার সবই পারো তাই ইচ্ছা তোমারি রাখো মার সবই পারো যাই ইচ্ছা তোমারি রাখো মার সবই পারো তাই ইচ্ছা তোমারি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চান কান্দারি ও তুমি বিনে আর কেহ নাই মুর্শিদ চান কান্দারি রাখো মার সবই পারো সবই ইচ্ছা তোমারি রাখো মার সবই পারো সবই ইচ্ছা তোমারি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চান কান্দারি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চান কান্দারি ভজন শূন্য দেহ আমার পাপের সীমা নাই তুমি দয়া না করিলে কি হবে উপায় বদল শুনতে হয় আমার পাপের সীমা নাই তুমি দয়া না করিলে কি হবে উপায় ভজন শূন্য দেহ আমার পাপের সীমা নাই তুমি দয়া না করিলে কি হবে উপায় করে দিলাম তোমার নামের দোহাই দিলাম তোমার নামের দোহাই নাম ভরসা করি দিলাম তোমার নামের দোহাই নাম ভরসা করি সিরাজ চান দিলাম তোমার নামের দোহাই নাম ভরসা করি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চান কান্দারি ও তুমি বিনে আর কেহ নাই মুর্শিদ চান কান্দারি রাখো আমার সবই পারো সবই ইচ্ছা তোমারি রাখো আমার সবই পারো সবই ইচ্ছা তোমারি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চান কান্দারি আমার তুমি বিনে আর কেহ নাই সিরাজ চান কান্দারি নাম সারা কিছুই বুঝি না তবু গৌরব করি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা তরি নাম ছাড়া কিছুই বুঝি না তবু গৌরব করি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা তরি নাম
ছাড়া কিছুই জানি না তবু গৌরব করি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা তরি ওই নামে কলঙ্ক হবে যদি ডুইবা মরি তোমার ওই নামের কলঙ্ক হবে যদি ডুইবা মরি সিরাজান ওই নামের কলঙ্ক হব যদি ডুইবা মরি তুমি বিনে আর কেহ নাই দয়াল চাঁদ কান্ডারি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চাঁদ কান্ডারি তোমার সবই পারো সব ইচ্ছা তোমারি তোমার সবই পারো সব ইচ্ছা তোমারি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চাঁদ কান্ডারি আমার তুমি বিনে আর কেহ নাই সিরাজ চাঁদ কান্ডারি এই প্রার্থনা করি তোমার দুইটি চরণ ধরে ফেলিয়া দিও না তোমার পাপী অধমেরে প্রার্থনা করি তোমার দুই চরণ ধরে ফেলিয়া যায় না তোমার পাপী অধমে রে এই প্রার্থনা করি তোমার দুইটি চরণ ধরে ফেলিয়া দিও না তোমার পাপী অধমেরে ওরে দেখে যেন শেষ হয় বাতেন সরকারের সরকারি দেখে যেন শেষ হয় বাতেন সরকারের সরকারি দেখে যেন শেষ হয় বাতেন সরকারের সরকারি তুমি বিনে আর কেহ নাই দয়াল চাঁদ কান্ডারি ও তুমি বিনে আর কেহ নাই মুর্শিদ চাঁদ কান্ডারি তোমার সবই পারো সব ইচ্ছা তোমারি তোমার সবই পারো সব ইচ্ছা তোমারি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চাঁদ কান্ডারি আমার তুমি বিনে আর কেহ নাই সিরাজ চাঁদ কান্ডারি নাম ছাড়া কিছুই বুঝি না তবু গৌরব করি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা তরি নাম ছাড়া কিছুই বুঝি না তবু গৌরব করি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা তরি নাম ছাড়া কিছুই জানি না তবু গৌরব করি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙ্গা তরি ওরে ওই নামের কলঙ্ক হবে যদি ডুইবা মরি ওই নামের কলঙ্ক হবে যদি ডুইবা মরি ওই নামের কলঙ্ক হবে যদি ডুইবা মরি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চাঁদ কান্ডারি ও তুমি বিনে আর কেহ নাই মুর্শিদ চাঁদ কান্ডারি রাখো মার সবই পারো যা ইচ্ছা তোমারি রাখো মার সবই পারো যা ইচ্ছা তোমারি তুমি বিনে আর কেহ নাই মুর্শিদ চাঁদ কান্ডারি তুমি বিনে আর কেহ নাই মিঞ্জু শাহ কান্ডারি তুমি বিনে আর কেহ নাই ইসরাইল কান্ডারি তুমি বিনে আর কেহ নাই জয়নাল চাঁদ কান্ডারি তুমি বিনে আর কেহ নাই সিরাজ চাঁদ কান্ডারি তুমি বিনে আর কেহ নাই আমার মালিক চাঁদ কান্ডারি নবুয়াত এবং বেলায়েতের ভাগে আমার দাদা ভাই আলামিন সরকার এটা কিন্তু আর হাত দেন না দাদু দেব দুইটা পায়ে ধরি হ্যাঁ দাদা আমাকে রাখা হলো নবুয়াতে ভাগে চেষ্টা করব সারা রাত্রি আমার সাধ্য অনুযায়ী গান রাখার জন্য পালা শুরু হওয়ার আগে সারাশি আক্রমণ শুরু হয়ে গেছে আমি প্রথমেই বলছি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হে আল্লাহ আমি বিতাড়িত শয়তান থেকে পানা চাই এখন আমাকে দাদাভাই বলতেছে যে আউযুবিল্লাহ প্রথমে যে তুমি পড়লা এটাকে যারা তরিকার লোক একের জন্য এটা পড়া জায়েজ কি না জায়েজ এখন যদি আমরা শরীয়ত আইন মানি যিনি শুধু শরীয়ত করে যেই মুর্শিদ তিনি একটা গানের ভিতরে আছে এটা তো কথা হইলে আপনার কথা এটা আমার কথা আমার একটা আইনের ভিতরে থাকতে হবে চার তরিকার রং ধরিয়া মুর্শিদ আমার এলো তারে ধরো বেলা বয়ে গেল আমার জানা মতে আমার মুর্শিদের কাছে যেদিন বায়াত গ্রহণ করেছি উনি বলছে বিসমিল্লাহির রহমান আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ পড়াইছেন আওয়াজান পড়াইয়া চারটা কালেমা পড়াইয়া দুরূদ শরীফ পড়াইয়া আমাকে তওবা পড়াইয়া তিনি মুসলমান বানাইছেন আমার শুরু হয়েছে আউযুবিল্লাহ দিয়ে আমার শুরু যিনি বেলায়েতের মুর্শিদ বা আপনার মতো যারা সাধক যার কাছে শরীয়ত আছে মারেফত নাই ওই ফাসিক
যার কাছে শুধু মারেফত আছে শরীয়ত নাই হলি ভণ্ড। তা হাদিসের মানে যার কাছে শরীয়ত মারেফত হাকিকত তরিকত রুবুবিয়াত ওয়াহিদানিয়াত উলুহিয়াত এই সমস্ত কিছু আছে তিনি হলো একজন মুর্শিদ। এখন প্রশ্নটা হলো এইখানে যে তরিকতপন্থী ছোট 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 তরিকতপন্থী যারা লোক তাদের জন্য এটা পড়া জায়েজ আছে কিনা? কবি নজরুল বলছে বিশ্ব যখন এগিয়ে চলেছে আমরা তখন বসে বিবি তালাক, আবার হাতে হাতে দিচ্ছেন ভাই একটু এটা পারবে, বিবি তালাকের ফাতোয়া খুঁজি ফেকা হাদিস সোসে আমরা আল্লাহ দেখবো কোন সময় এজমা কি আছে এটার অমুকটা হারাম অমুকটা না যায় অমুকটা এটা বেদাত মেদাত এক করতে করতে আম করে যান শেষ না হয় নিজের না হয়। এখন তরিকতপন্থী লোকের এটা পড়া জায়েজ কিনা? আমি যখন মায়ের গর্ভে ছিলাম আমি নিষ্পাপ ছিলাম না, পৃথিবীতে আইসা ডাক দেওয়ার সাথে সাথে আমার পাপ পুণ্য শুরু হয়ে গেল। সায়েন্স প্রমাণ করছে পৃথিবীতে যা দৃশ্যমান তাই না যায়, আর যা অদৃশ্য তাই সম্পূর্ণ যায়। পৃথিবীতে যা দৃশ্যমান, আপনার কথাই বলি, কিছুদিন আগে আমি শুনেছি কথাটা আমি জানতাম না, যে আমি বাহ্যিক চোখ দিয়ে যা কিছু দেখতেছি এটা হয়তো আমার চোখের ভুল থাকতে পারে, কিন্তু চোখ বন্ধ করে যা দেখা যায় সেটাই হয়তো বা সঠিক হইতে পারে। সাধক বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বলছে আমি নামক শয়তান ডাকে ডুবাও মন সমুদ্রে আউযুবিল্লাহ বললে কি আর শয়তান যাবে দূরে? দূরে শয়তানকে ধারণ করতে হয়, শয়তানকে ধারণ করতে হয়। শয়তান তো খুব একটা খারাপ জিনিস না, আমার নাগাল বদমাইশ হলো খারাপ জিনিস। মাওলানা জালালউদ্দিন রুমি বলেছেন যে নিজের স্বীয় শয়তানকে ধর্ষণ করে নাই ও তার প্রভুকেও দেখে নাই। যে নিজের স্বীয় শয়তানকে ধর্ষণ করে নাই দেখতে পারে নাই ও তার খোদারও দেখে নাই। এটা মাওলানা জালালউদ্দিন রুমির কথা। তবে বেতরিকার লোকের সাথে শয়তান থাকে একটা, আর তরিকতপন্থী লোকের সাথে শয়তান থাকে 100, কারণ আর একটা কাম করতে পারবো না। এখন এই আউযুবিল্লাহ পড়লে যদি শয়তান দূরে যায়, তার শয়তান দূরে গেলে তো এর বিশাল হাকিকত আছে, এক মুহূর্ত চলার ক্ষমতা নাই। আমার মতো এই যে নাদান মার্কা শয়তান থেকে সাবধানে থাকার না বকে, এর ভিতরে খুব ঝামেলা। আর ওই শয়তানটা পাইলে পরে খোদারে খুব তাড়াতাড়ি পাওয়া সম্ভব হইতে পারে। এখন জায়েজ না জায়েজ এটা আমি ফতোয়া দিতে পারব না, আমার ভালো লাগে আমি তাই পড়ি, যার ভালো লাগে না পড়েন না, শুধু বিসমিল্লাহ বললেন। আর আউযুবিল্লাহ পড়লেই যে শয়তান দূরে যাবো তার কোনো গ্যারান্টি নাই। রশিদ কয় শয়তানের চেলা ওই ছায়া দেখ তোর ডুবলো বেলা, পাঠ করো আউযুবিল্লাহ সম্মুখ গুরু সাধন করে, সম্মুখ গুরু সাধন করে যদি আউযুবিল্লাহ পড়তে পারে তার শয়তান দূরে যাওয়া সম্ভব হইতে পারে। এর গোপন একটা মন্ত্র আছে, এটা মুর্শিদের কাছ থেকে জেনে নিতে হবে। এটা আমার জন্য, যেহেতু আমি আইনের লোক, আমি শরীয়ত মানি, এটা আমার জন্য জায়েজ। কিন্তু মারেফতের তো লাভ হতো ইল্লাবে আসে কাছে করতে কোনো ফতোয়া নাই, আর জায়েজি কি আর না জায়েজি কি নাকি? আমি সংক্ষিপ্তভাবে চেষ্টা করলাম সাধ্য অনুযায়ী। আমাদের পালা নবুয়ত এবং বেলায়েত, যে পালাটি দেওয়া হলো আমার দাদা ভাইকে বেলায়েতের ভাগে রাখা হলো, যদি আমার আপনারা ভাইবেন না যে আমরা একই গুরুর মুরিদ একই ওস্তাদের ছাত্র দেখে আমরা একটু মিলামিশা গান মিলামিশা গামো, কিন্তু এই মেশামেশি এই মেশামেশি না। আপনি আমারে ছাড়েন, আমার দুঃখ নাই, কিন্তু আমি আপনারা ছাড়ুন না, কারণ পয়লাই যে ঠেলা আউযুবিল্লাহ নিয়ে যে শুরু হয়ে গেছে, এর চাইতে বড় তো আর একটা রয়েছে ফা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যথাযথভাবে আমার আরো মুক্ত করো তুমি এই শয়তান থেকে, এই ফাসেক লোকে থেকে, এর থেকে মুক্তি না হইলে আমার উপায় নাই। আর আমি নামক যে শয়তান এটার আমি পরিশুদ্ধ করতে চাই আমার সম্মুখ গুরুকে দিয়া, কারণ আরো পরিশুদ্ধ না করলে পরে আমার উপায় নাই। মূলেই তো আমি আজকে নবুয়ত বেলায়েত পালা। প্রথমেই বলেছি আওয়ালুমা খালাকাল্লাহু মিন নূরি
সর্বপ্রথম আল্লাহ সৃজন করলেন মোহাম্মদী নূর। আমার বাজার আতিকুর রহমান বললেন যে পালার পাশাপাশি আমাদের যেটা প্রয়োজন, যেটা ক্ষুধা, আশেকের ক্ষুধাটা কি? মুর্শিদের নামে, বন্ধুর নামে যদি দু ফোঁটা নয়নের জল না ঝরে তাহলে তার হৃদয়টা শীতল হবে না। যদি আমার সিরাজ চাঁদের দয়া হয়, কৃপা হয়, সেদিকে আমরা চেষ্টা করব। পালার পাশে আমার পালাটা যেহেতু নবাব, আমার একটা নিয়মের ভিতরে থাকতে হবে। পবিত্র কোরআনে সূরা ফিলের ভিতরে বলছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজাল কাইদাহুম ফি তাদলিল ওয়া সাহাল আলাইহিম তাইরান আবাবিল তারমিহিম বিহিজারাতিন মিন সিজিল ফাজালাহুম কাসফিন মাকতুম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, হে রাসূল আপনি কি দেখেন নাই আবরাহা যখন হস্তি বাহিনী নিয়ে কাবা ঘর ধ্বংস করার জন্য আসে, আব্দুল মুত্তালিব বলেছিলেন যে যার ঘর তিনি রক্ষা করুক, সাবধান আমার একটা উটের যেন পশমের ক্ষতি না হয়। একটু কথা কই, হে রাসূল আপনি কি দেখেন নাই আবরাহার হস্তি বাহিনীকে আবাবিল পাখি দিয়ে কঙ্কর নিক্ষেপ করে তাদের সমস্ত পরিকল্পনা আমি ব্যর্থ করে দিলাম, তাদেরকে ধ্বংস করে দিলাম। আমার নবী তো পৃথিবীতে তাশরিফ আনেন নাই, আগমনই করে নাই, তার আগেও আমার নবী দেখতে পান। আমার নবী সৃষ্টি থেকেই সাবান লোক। তিনি ছিল, আছে, থাকবে, তিনি ছিল বর্তমান। লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম, আনফাসের সাথে রাসূল আসা যাওয়া করছে, কিন্তু আনফাস কিন্তু রাসূল নাই, বাতাসের ভিতর দিয়ে যিনি চলে। আলো যেমন দেখা যায় ধরা যায় না, বাতাস ধরা যায় দেখা যায় না, তেমনি আমার নবীকে এই বাহ্যিক চোখ দিয়ে কখনো অনুধাবন করা সম্ভব না। তাকে দর্শন করতে হলে অন্তরকে উন্মোচন করতে হবে। প্রাথমিক অবস্থায় আমার নবুয়ত থেকে ছোট করে একটি প্রার্থনা রাখবো, তারপরে আমার দাদা ভাই কাছে আমি অনেক কিছু শেখার আছে। তিনি প্রবীণ শিল্পী, আমার অভিভাবক শিল্পী, আমি কিছু জিজ্ঞেস করার জন্য চেষ্টা করবো সাধ্য অনুযায়ী। আল আরাবি ছিলাম রবি, হাজারো সালাম তোমার। আল আরাবি ছিলাম রবি, হাজারো সালাম তোমার। আল আরাবি ছিলাম রবি, হাজারো সালাম তোমার। আওয়ালিমা খালাকাল্লাহু মিন নূরি, ওরা দেখো প্রমাণ তার হাদিস বুখারী। আওয়ালিমা খালাকাল্লাহু মিন নূরি, প্রমাণ তার হাদিস বুখারী। নবী তোমায় সৃজন করি, আমার নবী মুহাম্মদকে সৃজন করি। আশেক মাশেক প্রেম খেলা, আল্লাহ নবী ইসলাম রবি, হাজারো সালাম তোমার। মিশকাত শরীফের বর্ণনা এসেছে, হযরত আদম আলাইহিস সালামকে যখন সৃজন করা হয়, হাসি দিয়ে বললেন, হে মালিক, হে পরওয়ারদিগার, আপনি কি আমার আগেও কাউকে সৃজন করিয়াছেন? বললেন যে তোমার বিদ্যাঙ্গীর দিকে তাকাও, নূরময় চেহারা। বললেন ইনি কে? ইনি হচ্ছেন হযরত আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই চুমুকটা খাবেন, এটা করা মুস্তাহাব, এটা খাইলে আপনার চোখের জ্যোতি বাড়বে, কোনোদিন কমবে না। আমার নবীর কথা বললেন, হে আদম
তুমি যখন লুক ফাতুন কাদাযুক্ত মাটির সাথে মিশেছিলে, তারও আগে আমার নবীর নবুয়ত ছিল ছিল। সেই নবীর উম্মত আমরা হতে পারছি যেই মজলিসে নবীর গুণ কীর্তন সালাতু সালাম হয় না। দেখেন আমার আল্লাহ কি কোনো কাজ করে? আমার আল্লাহ কারো মুখাপেক্ষী? না আমার আল্লাহ কারো কাছে কিছু চায়? আমার আল্লাহ একটা কাজ করে। কি কাজ করে? পবিত্র কোরআন আল্লাহ বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বলে, আমি আল্লাহ মালাইকাদেরকে নিয়ে আমি নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাই। হে ইমানদারগণ, মুমিনগণ, তোমরাও নবীর প্রতি দরুদ ও সালাম পাঠাও। আমার নবীকে তো নূর বলাই যাবে না। আর আমার দয়াল নবীর দুইজন মেয়েকে বিবাহ করে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি হলো জিন জাবাল নূর, হেরা পর্বত, যেখানে আমার নবী ধ্যান করেছেন সেই পাহাড়টাই নবীর স্পর্শে নূরের পাহাড় হয়ে গেছে। আর আমার নবীকে নূর বলাই যাবে না। এই হলো আমাদের সমস্যা। আসলো ধরে আমার দাদা ভাইয়ের কাছে প্রথম কথাটা হলো ছোট ছোট ছোট। আমার এই নবুয়ত বেলায়েত পালাটা দিলেই এটা তো বন্ধই রাখছি, এটা তো বন্ধই আমার দয়াল নবী মাওলা আলীকে মাওলায়াত বেলায়েত দান করলেন। এই নবুয়ত বেলায়েত পালা দিলে আমরা মাওলা আলী থেকে শুরু করে আজকে একটু ভিন্ন হবে। ভিন্নটা কি? এবছর প্রায় যে কয় জায়গায় গান করলাম, একটা জায়গায় আমার আলামিন সরকার ভাইয়ের সাথে আর এই পাশে কালিয়াতির এদিকে গুরু শিশুপালা সব জায়গায় খালি নবুয়ত আর বেলায়েত। মনে মনে ভাবতাইছে যে অন্যান্য দিন যে প্রশ্ন করে আজকে ওডি করব, জবাব খুব সুন্দর ভাবে দিন গোছাই না আছে, কিন্তু আজকে তা হবে না। আজকে একটু ভিন্ন। আচ্ছা, মাওলা আলীর কাছে আসুন বহু পরে একজনে যদি আমার কাছে বলে যে 100 টাকা দেন, যদি না থাকে বলতে হবে আল্লাহ ক্ষমা চাই, এটা আমার পক্ষে সম্ভব না। আমার নবী যদি বেলায়েত প্রাপ্ত না হয়তো মাওলা আলীর কি দান করতে পারতো? না। আমার মাওলার কাছে যদি এই বেলায়েত না থাকতো আমার নবীকে দান করতে পারতো না। 632 খ্রিস্টাব্দ 18 জিলহজ 21 মার্চ ঘুমে গাদিরে বা ঈদে গাদিরে মাওলা আলীর হাত ধরে তাকে মাওলা আলীকে মাওলায়াত দান করলেন। মান কুনতুম মাওলা ফাজ আলিউ মাওলা, আমি নবী যার মাওলা আলীও তার মাওলা। ওই দিন থেকে আমার নবী যদি সমস্ত মাখলুকাতের মাওলা হয়, আলীও সমস্ত মাখলুকাতের মাওলা। নবী যদি সমস্ত নবীদের মাওলা হয়, আলীও সমস্ত নবীদের মাওলা। কিন্তু এখানে আসবো না। আমার মাওলার কাছে, স্বয়ং প্রভুর কাছে, আল্লাহ তাআলার কাছে যখন এই বেলায়েতটা ছিল, কোন নামে, কোন রূপে, কোন আকারে এই বেলায়েতটা অদিষ্টমান ছিল তার হাকিকতটা আমাদের মাঝে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন।
আমার স্রষ্টার কাছে যখন এই বেলায়েতটা ছিল, কোন আকারে, কোন রূপে, কোন নাম ধরে তা অবস্থান রূপে ছিল। 1,24,000 পয়গাম্বর। মতান্তরে তো জানি না, মতান্তররা ওই যে হতে পারে, হবে, হয়তো এরা আমাদের পক্ষে সম্ভব। 1,24,000 পয়গাম্বরের ভিতরে কেউ এই বেলায়েত পাইল না। আমার দয়াল নবী যেখানে 16 লক্ষ সাহাবা ছিল, মাওলা আলীকে বেলায়েত দান করছে, মাওলায়াত দান করছে। আমার দয়াল নবীকে আমার স্রষ্টা যখন এই বেলায়েতটা দান করে, সেখানে কেউ উপস্থিত বা সাক্ষী ছিল কি না? আমার দয়াল নবী 24,000 পয়গাম্বর, 1,24,000 পয়গাম্বর, 313 জন নবী, 25 জন নবীর নাম কোরআনে এসেছে, 6 জন ভক্তের নাম এসেছেন, সামনুস, মারনুস, মার্সেলিনা, দাবারনুস, কিতমির। তারা কেউ এই বেলায়েতের ভার পাইল না। আমার দয়াল নবী হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বেলায়েত দান করলেন। আমার নবী কোন কর্মের মাধ্যমে এই বেলায়েতটা পাইলেন? আমার নবীকে যে বেলায়েতটা দান করেছিল, সেই বেলায়েতটার নাম এবং রূপ এবং হাকিকত একটু বর্ণনা করবেন। প্রথম অবস্থায় এই ছোট করে একটু গা পাগল তারা পাইবার আশায় আর কে আছে? পাগল তারা আর কে আছে? আমার কে পার করিবে? অনবী আমার কে পার করিবে? হাসর পারের বেলা বিরক্ত হলেন বাবারা? ছোট করে আমায় আমার দরদির কাছে, আমি জানি কোন বান্ডে কি মাল আছে আছে। ওনার যে গানের বয়স আমার জন্মের বয়সও হয় না, নাই। আমারে কি জিগাওড়া দেহম নি আমি। কিন্তু আজকে আপনারা ভাইবেন না যে আমার মেয়া বাইরে এই ছাইরা দিম আমি ছাড়ো না, আমারে ছাড়া ছাড়ু, হ্যাঁ আমি ছাড়ো। বিষয় হলো কয় যে আউযুবিল্লাহ কথাটা ক্লিয়ার কেমনে করি, ভয় নাকি? এক লোকের সর্পে ধাওয়ায় নিতেছে ঘুমের ঘরে। এই একটু বিরক্ত হবেন কি? আমি 1 মিনিট একটা কথা বলতে চাই। কথাটা হইল, এক ব্যক্তি মদ্যপান করে, ওনার নাম মালিক ইবনে আবেদ, আল্লাহর ওলি। তিনি মস্ত বড় মাওলানা। বললেন, হুজুর আপনি এত বড় মাওলানা হইলেন কেমনে? আপনি তো 2 বছর আগে মাতাল হয়ে দেখতাম ঘুরছে, আপনি এত বড় মাওলানা কেমনে? উনি বললে, তাহলে শোনো, আমার একটা ছোট বাচ্চা ছিল, কদরের রজনীতে আমার স্ত্রী সালাত পড়তেছে, আমি মদ নিয়ে, মদের একটা বোতল নিয়ে ঘরের ভিতরে ঢুকছি, টেবিলের উপর রাখছি। আমার সেই 6 বছরের বাচ্চা ওই বোতলটা ফেলে দিছে, আমি তার বকাঝকা করে ঘুমাইয়া পড়লাম। পরের বছর ওই রাত্রেই, কদরের রাত্রিতে আমি আবারও মদের বোতল নিয়ে ঘরের ভিতরে ঢুকেছি এবং বোতলের দিকে তাকা কান্না করতেছি, কারণ আমার মেয়েটা আর বেঁচে নাই। আমি বাইরে গিয়ে ওযু গোসল করে আমার স্ত্রীর সাথে সালাত কায়েম করে আমি ঘুমাইলাম। ঘুমের ঘরে আমি স্বপ্নে একটা বিশাল অজগর সাপ আমাকে দৌড়াইতেছে। কথাটা শোনেন, কাজে লাগবে। দৌড়াইতেছে, আমি দৌড়াইতে পাহাড়ের দিকে যাইতেছি। এক বৃদ্ধ লোক বলতেছে, আমাকে বাঁচান। বলে, আমি তোমাকে বাঁচাইতে পারবো না, আমি নিজেই তো দুর্বল, আমি তোমার বাঁচাবো কেমনে? তুমি ওই পাহাড়ের ডাইন দিকে যাও, যদি বাঁচতে চাও। পাহাড়ের উপর দিকে উঠে দেখে বাম পাশে আগুন, ডাইন দিকে একটু রাস্তা দেখা যায়। রাস্তায় যাওয়ার পরে দেখে একটা ফুলের বাগান,
সেই বাগানের ভিতরে অনেকগুলো শিশু খেলা করতেছে। একজন হুজুর বলতেছে, দেখো তো ওখানে কে আসলো। ওই সন্তানদের মাঝে তার সেই কন্যাটাও আছে, যে হাত ধরছে, যে আব্বু তুমি এখানে কেন? বলে, মা আমাকে এইভাবে ধাওয়াইয়া ধাওয়াইয়া সর্প ধাওয়াই আনছে, আমি এদিকে গেছি, ওইদিকে আগুন, কোন দিকে যাব? বলে, বাবা ওইটা সর্প না, ওটা হচ্ছে তোমার নফস, ওটা তোমার নফস। নফস। এই জন্য বলছে, আমি নামক শয়তান তারে ডুবাও মনে সমুদ্রে, আউযুবিল্লাহ বললে কি আর শয়তান যাবে দূরে? দূরে। ওই মুর্শিদের প্রেম লীলায় উলুহিয়াত দুনিয়ায় না ডুবান পর্যন্ত শয়তান পরিশুদ্ধ হবে না। পরিশুদ্ধ করা লাগবে, দূরে রাখা যাবে না, আরে মুসলমান বানাইতে হবে। ওর তাবেদারি করা যাবে না, ও যেন আমার তাবেদারি করে করে। তাইলে আর আউযুবিল্লাহ করার দরকার কি? ও তো আমার গোলাম নাকি? তোমার নফসটারে এমন ভাবে খাবার দিছাও, সে এত বড় হয়ে গেছে, আজ তোমাকে খাওয়ার জন্য আসতেছে, তুমি তার সাথে পারতেছো না। তাহলে বৃদ্ধ মানুষ কয়, বৃদ্ধ হইলে তোমার রুহু, তোমার রুহুরে না খাইতে দিয়ে এত দুর্বল করছাও, সে আজকে তোমার উপকার করতে পারতাইছে না। আমি সেদিন থেকে আমি আমার মুর্শিদের চরণে নিজেকে সোপর্দ কইরা দেই। কথাটা কিন্তু আপনার কথা, এটা আমার পালার কথা না। সোপর্দ কইরা দিয়া আমার নফসের খাবার বন্ধ করে দিছি, আমার রুহের খাবারটা বৃদ্ধি করে দিয়েছি। দিছি। এই নফস, এই নফসের যে খাবারটা, এটা গুরু ধরার পরে যদি বন্ধ না হয়, পরে 5000 শয়তানে আর শয়তানের দিকে দূরে থাকে। আমি আর শয়তানি কি করুম, তোর শয়তানি দিকে তো আমি হারাবারি এষ্টনিষ্ঠ। আর গুরু ধরার পরেও যদি তার ভিতরে আমি নামক শয়তানটা যদি দূরীভূত না হয়, ওর আউযুবিল্লাহ কোটি কোটি বছর পড়লেও কাম হবে। আর যদি মুসলমান বানান পর আউযুবিল্লাহ দিয়েই কি হবো, আর খালি হুইয়া। আমি সংক্ষিপ্তভাবে যা জানি তাই বলার জন্য চেষ্টা করলাম। अष्ट आंगुल कोदाल रे भाई 16 आंगुल डाटी ओरे ওই কোদালে তাই না তুলে ওরে মানুষ আপনাদের মাটি মন চিনে নাই ওর আল্লাহ কেমন ভোর আপনাদের মাঝে নবী নুরি তো মন চিনে নাই তোর চোখ কেমন ছোট করে আরেকটি কথা, এই যে আমরা শুধু বলি বেলায়েত বেলাম ইয়া তে, ইয়ান্তর তে নাই তা একার নাই। আলিফ আগে বলছে আলিফ বে তে সাওরাই রং বলছে নিলে আলিফ বা তাসা বেলাম ইয়া তা বাতে, এই চার হরফে বেলা এত। আমরা শুধু শুনলাম সারা জীবন যে বেলায়েত বেলায়েত বেলায়েত। আপনি যেই কর্ম করছেন, আমার মনে হয় একজন কামেল মুর্শিদও সেই কর্ম, আমার সন্দেহ হয় অনেকেই করে নাই। কারণ আপনি যেই দরবারের গোলাম, আপনি যেই কর্মগুলা করছেন, আমি একটু অবগত আছে, আপনার কাছে সেই বিষয়টা আছে। আসলে এই বেলায়েতটা আসলে কি, এটা কি দেখা যায়, ধরা যায়, নাকি এটা স্বাদ বোঝা যায়, নাকি এটাকে ধারণ করা যায়? বেলায়েতটা আসলে কি, আর মূল হাকিকতটা একটু আমাদের কাছে খোলাসা করবেন না। শুধু শুধু বেলায়েত, এই বেলায়েত বলতে আমরা বুঝিটা কি? এই বেলায়েত কি বস্তু বাচক, নাকি নাম বাচক, নাকি গুণ বাচক? আসলে বেলায়েতটা কি, আর ভান্যটা কোথায়? তোর চোখ কেমন নানান রঙের গাবিন ভাবে একই রঙের তুলা, নানান
রঙের গাভীর ভাবে একই রঙের নবীর কাছে হিন্দু মুসলিম নাই বেদাবা মানুষ একই মায়ের মন চিনে নেয় তোমার আল্লাহ কেমন আপনা দেহের নামে নবী মুরিদ মন চিনে নেয় আমরা তো আসলে এই বাউল গানটা হচ্ছে গুরুমুখী বিদ্যা, ওস্তাদমুখী বিদ্যা। আমাদের মুর্শিদের কাছ থেকে যা শুনেছি অ্যারাবিক লাইনে কিছুদিন পড়ছি অল্প, এই চলাফেরার জন্য কোনো রকম যা দরকার। না পানি খাওয়া যাব না, যে সালাদ তো আলাদা বিষয়, যে নামাজ পড়ে না তার বাড়িতে কোনো কিছু খাওয়াও যাবে না, যাবে না, এটা আমাদের দলিলের ভিতরে প্রমাণ। আমার নবীর এক ইহুদি আইসা কাফের বেদুইন দাওয়াত দিছে, একে একে 30 দিন গেছে বাড়িতে থাকে না, দাওয়াত দেয়া বড় দিন যখন বাড়িতে যায় উনি বাড়িতে নাই। ওই ব্যক্তি ভাবতে চাহারে যারে 30 দিন দাওয়াত দেয়া বাড়িতে তালা লক করে চলে যায়, তারপরও লোকটা আসে, ইনি তো সাধারণ মানুষ না। আরে বারবার যেতে হবে নবীর দিনকে প্রচার করার জন্য। আমার নবী কত অত্যাচার, তিনি মহামানব। আমার আল্লাহ চাইলে কি দিত না থাকে। আরব আমিরাতের ভিতরে ওনার নানার নাম হলো ওহাব জহুরি, আর নবী বলে গরি। জহুরের ব্যবসা করতো, ওনার নাম নানার নাম কি ওহাব জহুরি। খাজা আব্দুল্লাহর বাবা আব্দুল মোতালিব উনি 100 করে উট কুরবানি দিত। আল হেজাজ নগরে যার জন্ম, ওই সময় পাকা বাড়ি ছিল না, একতলা বিল্ডিং এর ভিতরে যার জন্ম হয়েছে উনি বলে গরি। উনি তাল পাতার ঘরে থাকছে সৃষ্টিকে বুঝানোর জন্য যে এই পৃথিবীতে আমরা ক্ষণস্থায়ী মুসাফির, কেউ চিরস্থায়ী না। ওই মাটির গাঁও দেশে আমাদের সবাইকে যেতে হবে হবে। তাই আসেন নবীকে ধারণ করেন, নবুর নবুয়াতের কর্ম আইনের ভিতরে থাকেন, নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করেন। আমার মনে হয় দুনিয়া এবং আখিরাতে কল্যাণ হবে। তোরা লাগে মনে আপন বলছ যারে সে নাই তো আপন আপন বলছ যারে সে নাই রে। ওই হাসরবি মনের কালে নবী বিনা মন চিনে নেয় তোরা লাগে বলল বদল রে ভাই ষোলয়া আকুল ওই বদলে তাই না তুলে ওই বদলে তাই না তুলে
তুমি প্রভু কৃপা সিন্ধু, দিয়ে তব কৃপা বিন্দু জীবন করো ধন্য, তোমারই করুণা বলে শিলাভাসে সাগর জলে। বোবার মুখে কথা বলে তোমার কৃপার জন্য, তুমি প্রভু বিশ্বপিতে তোমারই অঞ্জলি দিতে কি আছে মোর এ মোহিতে, সবই তোমার দান, জীবন যৌবন দেহমন সবই তোমার দেওয়া ধন, তবু পদে করি অর্পণ। শুরু করলাম এলমে নবুয়াত এলমে বেলায়েত, এই ধারায় বাউল গান। কর্তা পক্ষ থেকে ধারা আসলেন নবুয়ত বেলায়েত। নবুয়তের পক্ষে বাংলাদেশের স্বনামধন্য শিল্পী আমার ভাই আবু তালেব সরকার দণ্ডায়মান হয়েছেন, গান করেছেন, কথা বলেছেন, তার সাবলীল ভাষায় কিছু প্রশ্ন আমার কাছে রেখেছেন। বেলায়েতের পক্ষে আমি আপনাদের আলামিন সরকার দণ্ডায়মান হয়েছি। আউযুবিল্লাহর কথা কইয়াই যে কথা শুনলাম, এরপরে যে কি আমি একটু চিন্তা করতেছি। যাক, আমি সেদিকে আর যাব না। প্রশ্ন আছে, উনি এই গাদিরে খমে 18 জিলহজ যেই ভাষণ হয়েছে, দয়াল নবীজি মাওলা আলীকে মাওলায়াত দান করেছেন, সেখানে বেলায়েতের কোনো আলাপ নাই। আমি এনে আহম না, এনে যে বেলায়েত দিছে এনে কোনো বেলায়েতই দেয় নাই। এখানে কোনো বেলায়েত দয়াল নবীজি মাওলা আলীকে দেয় নাই, এখানে মাওলায়াত দান করা হয়েছে। মান কুনতুম মাওলাহু ফাজ আলীন মাওলা, আমি যার মাওলা আজ থেকে আলীও তার মাওলা, এর মাওলায়াত। এখন ওনার কথা হইলে আমি এখানে আসুন না, অনেক উপরের থেকে জিজ্ঞাসা করুন। তবে আপনারা মনে করেন না দুইজনে একই গুরুর শিষ্য, একই উস্তাদের ছাত্র, তাই বলে ওনারা সার দিয়ে আমি গান করুন। তুমি আমারে ধরো, এটাই তো আমি কইতেছি, আমি চাইতেছি। আবার এমন করলেন কে মাইকটা? এই যে হ্যালো, এই যে ভাই দাদা, আরে এমন করেন না তো। এই যে দেখছেন, হ্যালো, এত সুন্দর সাউন্ড দিয়ে বয়ে থাকবেন। বেশি আতা তৈরি করতে নরম হয়ে যাবো ভাই। বেশি আতাইন না, একটু শক্তই থাকবো। বেশি আতাইবেন, নরম হবো। প্রশ্ন আছে, বেলায়েতটা যখন আল্লাহর কাছে ছিল, আল্লাহর কাছ থেকে নবীর কাছে আসছে, নবীর কাছ থেকে মাওলা আলীর কাছে আসছে, মাওলা আলীর কাছ থেকে ইমাম হাসান, হুসাইন, হাসান বসরি, নাকি খাজা ওসমান হারুনি, খাজা বাবার কাছে, এইভাবে আস্তে আস্তে পীর মুর্শিদের কাছে আসতে। তো এই আল্লাহর কাছে যখন এই বেলায়েত ছিল, এই বেলায়েতটা কোন রূপে ছিল? এখন আগে জানতে হবো তাহলে আল্লাহ কোন রূপে ছিল। কি তুমি ঘুরা ঘুরিয়া গেলে আমি নাইসা নাইসা কাম, আমি এই প্লেয়ার। কি গান বেজার হইবেন? বেজারেন। তাহলে আল্লাহর কাছে বেলায়েতের রূপটা কি ছিল? তাহলে আল্লাহ কোন রূপে ছিল এটা আগে জানুন লাগবে, তাহলে শোনা বেলায়েতের রূপ বাইরব। তাহলে আল্লাহ কোন রূপ হয়েছে? আল্লাহ আল্লাহ যে করে, আল্লাহটা কোন রূপ? আল্লাহ কি? কি গান আবু তালেব সরকার? বুঝতেছি আমি আজকের প্রশ্নের ডক বেশি ভালো না, আওয়াজ কর ভাই, ভালো না। এখন আল্লাহ কোরআনে যাহা বলছে তা আপনারা খুঁজে দেখবেন, তাইলে বাইরেব। আল্লাহুম্মা নুরি ওয়াস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ নূর রূপে ছিলেন। কি আল্লাহ ছিলেন নূর রূপে। নূর কি? নূর কি? নূরের বাংলা কি? নূরের বাংলা হলো আলো। আচ্ছা, আলো কি ধরা যায়? আলো ধরা যায় না। আচ্ছা, দেখা যায় না? দেখা যায়। আলো কখনো ধরা যায় না। এই নূরটা যখন আকার ধারণ করে তখন হয় মুহাম্মাদুর রাসূল আল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে এই যে
বেলায়েতের ভাবটা আসতেছে। এখন নূর আল্লাহর কাছে যখন ছিল, আল্লাহ সম্পূর্ণ নূর, এই বেলায়েতের রূপটাও ছিল নূর। এই নূরটা যখন আকার হলো, বেলায়েত যখন আকার ধারণ করে এই পৃথিবীতে আসলো, তখন হলো মুহাম্মাদুর রাসূল আল্লাহ। আমার আব্বা কইছে গেদা কথা কম কইস, আস্তে কথা কম কইস। আমি বললাম কে? 10টা কথা কবি, একটা ভুল হই বারবারে। তাহলে এভাবে 100 কথা কইলে 10টা ভুল হবো পারে। আচ্ছা তাহলে বেলায়েতটা কোন রূপে বোঝা গেল না? আমার আরো পেশাল করার লাগবো। বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। আচ্ছা এই এখন তারপরে প্রশ্ন হলো, নবী কোন কর্ম কইরা এই বেলায়েত প্রাপ্ত হয়েছে? আচ্ছা নবীর কোন কর্ম করণ লাগবো গো? এত নবীর পেশাল ফাল্লা, এই প্রশ্ন তোমার মুখ দিয়ে আইলো কি? যখন আদম কাদা মাটি মিশ্রিত অবস্থায় ছিল তখন নবীর কর্ম করণ লাগবো। তবে নবী করছে অনেক কিছু। নবী নামাজ পড়ছে, রোজা করছে, হজ করছে, জাকাত দেয় নাই, সবকিছুই করছে। আমরা যা করি তাও করছে। নবী কেন করছে? বেদমি মাফ করবেন, আমার কোনে সাগর দিকে গাজীর গানের লোক আছে, নাম হলো ছবি আছে না কাশি? ছবি পাগলা, ওই ছবি পাগলা দিন আগে হুসে নাই, মাফ করেন আমারে। পায়খানা করে পানি খরচ করে নাই। একজন জিজ্ঞেস, তুই পায়খানা করলি তো পানি খরচ করলি না? কয় যেই পানির নিকে নবীর বংশ ধ্বংস হয়েছে, এই পানি আমি গোয়াই দেব? এই কথা কয়ে ও বাদ দিছে। তাহলে কথাটা এই জন্যই বললাম, কিছু এখনো লোক আছে নবী নামাজ পড়ে না, আমি পড় মুখে, এই কথা কইতো না? কি কন কইতো না? নবী রোজা করে না, আমি করবার যাম কইতো না? কইতো। এই জন্যই নবী রোজা করছে, নামাজ পড়ছে, জাকাত দিছে, হজ করছে। এই সমস্ত কর্মগুলো নবী আমাদের শিক্ষা দেওয়ার জন্য করছে। নবীর কোনো কর্ম করে কোনো কিছু প্রাপ্ত নেবো, সার্টিফিকেট নেবো, এরকম বিষয় নবী আলাদা বিষয়। শেষ করলাম। তার বলে হইলো এই বেলায়েতটা কি? এই বেলায়েতটা কি? একটা গান শুনো, গান শুনলে তুমি সব বুঝতে পারবা বেলায়েত কোন দিকে কেমনে কি সমাচার, সব এই গানের মধ্যে বর্ণনা দেওয়া আছে ইনশাআল্লাহ। এই বেলায়েত হয় খোদাই শক্তি, এই বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বল সজারে, জানগা মুর্শিদ ধরে আগে যাও আমার সিরাত চাঁদের দরবারে। আস্তে আমনে বাজান কুরবান পিসাব না গো? আমনে হয়তো কবে যাবো গঞ্জ মালিক নিলে? ফেব্রুয়ারির 24 তারিখে আপনাকে দাওয়াত করলো। আচ্ছা আবু বকর পিসাব আইছে কোনে? ওই যাব্বা আমার বই রয়েছে। আমরা হয়তো কবে যাবনি? জানুয়ারির 12 তারিখে না গো? যাবো ইনশাল্লাহ, আপনাদের দাওয়াত রইল। এখন এই বেলায়েতটা কি ভাই? তুমি আমার একটা গান শোনো। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বল সজারে, জানগা মুর্শিদ ধরে আগে যাও মুর্শিদের দরবারে। বেলায়েত হয় খোদাই শক্তি, বেলায়েত হয় খোদাই শক্তি, সিনার এলেম বল সজারে, জানগা মুর্শিদ ধরে আগে যাও মুর্শিদের দরবারে, আগে যাও মুর্শিদের দরবারে। আলাপ করে সময় নষ্ট করুম না আমি, খালি আপনারা গানের অর্থ বুঝবেন। এই নূর যখন, নূরের তো আলাদা একটা নাম আছে, শুধু তো নূর না। এই নূর যখন নূর রূপে ছিল তখন নাম ছিল আহাম্মদ। কি? আহাম্মদ। এখন এই আহাম্মদ যখন আকার ধারণ করে পৃথিবীতে আসলো তখন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৃষ্টিতে আহাম্মদ ছিল, ওরে সেইখানেও বেলায়েত ছিল, ওরে পেশানি ঘুরিতেছিল প্রকাশিবে বলে, হাই হাই প্রকাশিবে বলে, হাই হাই প্রকাশিবে বলে। সৃষ্টিতে আহাম্মদ ছিল, ওরে সেইখানেও বেলায়েত ছিল, ওরে পেশানি ঘুরিতেছিল প্রকাশ
প্রকাশিবে বলে হায় হায় প্রকাশিবে বলে, হায় হায় প্রকাশিবে বলে। ওরে আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল আসলো ভবের পরে। বলো বিমান মন রে, ওরে আব্দুল্লাহর ঘর আলো করে আমার রাসূল আসলো ভবের পরে। ওরে মোহাম্মদ মুস্তাফা নামে, মোহাম্মদ মুস্তাফা নামে, মোহাম্মদ মুস্তাফা নামে প্রকাশ পাইল ধরার পরে জানলা মুর্শিদ ধরে আগে যাও মুর্শিদের বাজারে। ওরে বেলা তাই কোথায় শক্তি, বেলা তাই কোথায় শক্তি সিনার লেন। পঞ্চগড় গঙ্গা মুর্শিদ ধরে আগে যাও, মুর্শিদের বাজারে আগে যাও, মুর্শিদের দরবারে। বেলায়েতি শক্তির জোরে ওরে হেরা পর্বতের ভিতরে এনেছিল পয়গম্বরে মাওলাজির দিদারে। হায় হায় মাওলা দিদারে, হায় হায় মাওলা দিদারে। ওরে বেলায়েতি শক্তির জোরে আরে মজা রে ওরে হেরা পর্বতের ভিতরে ওরে এনেছিল পয়গম্বরে মাওলাজির দিদারে। হায় হায় মাওলা দিদারে, হায় হায় মাওলা দিদারে। ওরে পবিত্র কোরআনের বাণী আল্লাহ নাযিল করে বলে বলো বিমান ভোলা মন রে, পবিত্র কোরআনের বাণী আমার আল্লাহ নাযিল করে। বেলায়েতি শক্তির জোরে, বেলায়েতি শক্তির জোরে, বেলায়েতি শক্তির জোরে কোরআন নাযিল ভবের পরে জানগা মুর্শিদ ধরে আগে যাও মুর্শিদের দরবারে। বেলায় কোথায় শক্তি, বেলায় কোথায় শক্তি সিনার লেন। পঞ্চগড়ে গঙ্গা মুর্শিদ ধরে আগে যাও, মুর্শিদের দরবারে আগে যাও, মুর্শিদের দরবারে। খুদ শক্তি হইল বেলায়েত যেখানে রয় জীবের হায়াত যে হইল আর হলে মায়াত সেই জন জানতে পারে। হায় হায় সেই জন জানতে পারে, হায় হায় সেই জন জানতে পারে। খুদ শক্তি হইল বেলায়েত যেখানে রয় জীবের হায়াত যে হইল আহলে মায়াত সেই জন জানতে পারে। হায় হায় সেই জন জানতে পারে, হায় হায় সেই জন জানতে পারে। সম্মুখ সালাত আদায় করে মুর্শিদ বরকত ধরে। বলো বিমান ভোলা মন রে, সম্মুখ সালাত আদায় করে যার যার মুর্শিদ বরকত। সূর্য হইতে চাঁদের আলো, সূর্য হইতে চাঁদের আলো, সূর্য হইতে চাঁদের আলো নবুয়ত বলতে সদারে জানবা মুর্শিদ ধরে আগে যাও মুর্শিদের